হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি অনেকদিন পর ছায়া পদার্থবিদ্যার প্রবলেমগুলো করাবো। ক্লাস ইলেভেনের যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে চ্যাপ্টার আমরা এক্সপানশন অফ সলিড অর্থাৎ কঠিনের প্রসারণের কিছু সলিউশন করব। আমরা প্রবলেমসের এক্সারসাইজগুলোর সলিউশন আমরা করব। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তোমরা একটু করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ছায়া পদার্থবিদ্যার ক্লাস অনেকদিন পরেই আমি করছি। তোমরা সকলেই জানো আমি প্র্যাকটিস প্রবলেম, জয়েন্ট, নিট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিস প্রবলেম বলে একটা সিরিজ আমার চলছে। সেখানে আমি প্রচুর অঙ্ক করাচ্ছি, প্রতিটি চ্যাপ্টারেরই থাকবে, সেগুলো অবশ্যই দেখবে তোমরা। এবং তার সাথে সাথে ছায়া পদার্থবিদ্যার যে এক্সারসাইজগুলো, তার সলিউশনগুলো তোমরা দেখবে। একটা কথা বলছি, সেটা হচ্ছে সাধারণত এই প্র্যাকটিস প্রবলেম যেগুলো আমি করাই সেগুলোর ক্যালকুলেশনগুলো অনেকটা সহজ হয়। ক্যালকুলেশনগুলো আমি বলছি, কারণ ওগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে আসার মতো। আর এখানে ছায়া পদার্থবিদ্যার ক্ষেত্রে তোমার একটা ডিমেরিট এটা আছে যে কিছু কিছু অঙ্কের ক্যালকুলেশন বেশ কঠিন, আমাদের ক্যালকুলেটর ছাড়া করা একটু মুশকিল হয়ে যায়। আমি প্রকাশকের কাছে বলবো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলেই তো আমাদের টাইম ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই যদি ক্যালকুলেশন কঠিন থাকে। তা প্রকাশকের উচিত হবে যে এই অঙ্কের যে ডেটাগুলো সেগুলো একটু চেঞ্জ করে যাতে ক্যালকুলেশনগুলো সহজ হয় সেইভাবে দেওয়া। হ্যাঁ, সেখানে কিছু ট্রিক থাকতে পারে, কৌশল থাকতে পারে, তবে কম্পিটিটিভ এক্সামে যেরকম প্রবলেমগুলো আসে সেরকম ধরনের ক্যালকুলেশন দিলে ভালো হয়। যাই হোক, আমি করছি। সেক্ষেত্রে তোমরা দেখবে ক্যালকুলেশন করতে গিয়ে একটু ঝামেলা কিছু কিছু হচ্ছে, প্রতিটা চ্যাপ্টারই আছে এটা। তা শুরু করে দিচ্ছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। ছায়া পদার্থবিদ্যার ক্লাস 11-এর কঠিন ও তরলের প্রসারণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আজকে আমরা করব কঠিনের প্রসারণের এক্সারসাইজের সলিউশন সেট 1। কঠিনের প্রসারণের 1 নম্বর থেকে আমরা শুরু করব। স্টার্ট করে দিচ্ছি। দেখো, এই চ্যাপ্টারের কঠিনের প্রসারণের মেইন ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমরা জানো, আমরা আলফা দিয়ে লিখি। আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য L1 ইন্টু ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধি। আচ্ছা, এখান থেকে আমি L2 মাইনাস L1 যেটা আছে সেটাকে আমরা অনেক সময় ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধি বাই L1 ইন্টু ডেল্টা টি এভাবেও লিখি। তাহলে এখান থেকে ডেল্টা এল ইকুয়াল টু দেখো ডেল্টা এল ইকুয়াল টু আলফা ইন্টু L1 ইন্টু ডেল্টা টি এভাবেও লেখা যেতে পারে। তাহলে কখনো কখনো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হতে পারে, তার মানে আলফা L1 ডেল্টা টি। কখনো কখনো আলফা বের করতে হতে পারে। কখনো কখনো অন্তিম দৈর্ঘ্য কত হবে, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে একটা তাপমাত্রায়, পরের তাপমাত্রায় অন্তিম দৈর্ঘ্য কত হবে সেটাও বের করতে হতে পারে। সেই ক্ষেত্রে L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি এইভাবে আমরা ইউজ করব, এই ফর্মুলাগুলো ইউজ করব। এছাড়া ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আছে একই রকম, আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে একই রকম। হ্যাঁ, আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যগুলো এগুলো আয়তন হবে, আর আলফার জায়গা হবে গামা, তোমরা জানো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে এগুলো ক্ষেত্রফল হবে L2 L1 প্রাথমিক ক্ষেত্রফল অন্তিম ক্ষেত্রফল, এবং আলফার জায়গায় বিটা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এগুলো জানো। এছাড়া ঘনত্বের সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা সম্পর্ক আছে, তোমরা জানো যে কঠিন পদার্থের যদি তাপমাত্রা বৃদ্ধি করা যায় তাহলে তার আয়তন বৃদ্ধি পায়, তার ফলে ঘনত্ব কমে যায়। তাহলে ঘনত্ব কমে যদি D2 হয়, প্রাথমিক ঘনত্ব যদি D1 হয়, এটা কিন্তু হ্রাস পেয়ে D2 হয়। এটার সূত্র হচ্ছে D1 ইকুয়াল টু D2 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি ঘনত্ব পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ এটা অন্তিম ঘনত্ব। অন্তিম ঘনত্ব D2 ইকুয়াল টু D1 বাই 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। হ্যাঁ, তার মানে অন্তিম ঘনত্বটা কম, কারণ এটা একের বেশি, D1 কে একের বেশি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে তো D2 অবশ্যই D1 এর থেকে কম হবে। যাই হোক, ফর্মুলা আর বিস্তারিত বলছি না, অঙ্ক করতে করতে কিছু ফর্মুলা বলবোই।
এছাড়া তোমাদের পড়াই আছে আশা আশা করি। অঙ্কগুলো দেখো, সেট 1 এর অঙ্কগুলো সহজই হয়, ক্যালকুলেশনটা একটু ঝামেলা হতে পারে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে। তা আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিব। ক্যালকুলেশনটা নিজেরা ক্যালকুলেটরে বসিয়েও তোমরা করে নিতে পারো। স্টার্ট করছি। দেখো ফার্স্ট প্রবলেম, 2 মিটার লম্বা একটি দণ্ডের একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তার মানে L1 হচ্ছে এখানে 2 মিটার। আচ্ছা, 2 মিটারকে আমি 200 সেন্টিমিটার করে নিচ্ছি। এর উষ্ণতা বৃদ্ধি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, মানে ডেল্টা এল চাই দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, নিশ্চয়ই আলফা দেওয়া আছে, হ্যাঁ আলফা দেওয়া আছে, আলফা থাকতেই হবে। আলফা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0000 চারটা 012 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 পার ডিগ্রি সেলসিয়াস। ডেল্টা এল কত হবে, ডিরেক্ট ফর্মুলা আমরা জানি, ডেল্টা এল ইজ ইকুয়াল টু আলফা L1 ইন্টু ডেল্টা টি, বাস বসালেই হয়ে যাবে। আলফা মানে হচ্ছে 0.000012, L1 মানে হচ্ছে 200 সেন্টিমিটারে, ডেল্টা টি হচ্ছে 100, আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধির একক দাঁড়াবে হচ্ছে সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল আমাদের। দেখো এখানে অ্যাকচুয়ালি 12 ইন্টু 10 টু দি পাওয়ার দাঁড়াচ্ছে 4 2 -6, আর এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার। আচ্ছা, 12 ইন্টু 2 মানে 24 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হচ্ছে -6 আর +4 এত সেন্টিমিটার, মানে 0.24 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এটা হচ্ছে অ্যান্সার। তো হয়ে গেল প্রথম অঙ্ক। 2 নম্বরে যাচ্ছি। 3 মিটার দীর্ঘ একটি লৌহদণ্ডের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 7.2 মিলিমিটার বৃদ্ধি পায়। দেখো প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে L1 হচ্ছে 3 মিটার। আচ্ছা, সেন্টিমিটার করে দিচ্ছি, 300 সেন্টিমিটার। উষ্ণতা বৃদ্ধি বলা আছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0 থেকে 200, মানে 200 মাইনাস 0 মানে 200 ডিগ্রি সেলসিয়াস। দৈর্ঘ্য বৃদ্ধি কত, 7.2, দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল সেটা হচ্ছে 7.2 মিলিমিটারে আছে, এটাতে 0.72 সেন্টিমিটারে লিখলাম। অর্থাৎ তুমি এটাকে 72 ইন্টু 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার এটাও লিখতে পারো। আচ্ছা, লিখলাম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। এবার ডাইরেক্ট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চাই। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডাইরেক্ট সূত্রটা ইউজ করো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য L1 ইন্টু ডেল্টা টি। আচ্ছা, দেখো ডেল্টা এল কত, ডেল্টা এল হচ্ছে 72 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হয়ে গেল, বাই L1 কত 300 ইন্টু ডেল্টা টি মানে হচ্ছে 200। ব্যাস, এবার একটু ক্যালকুলেশনটা দিয়ে করি। আলফা ইজ ইকুয়াল টু এদিকে দেখো 72 নিচে 6 3 ইন্টু 2, আর 10 টু দি পাওয়ার এখানে -2 আছে, আর নিচ থেকে আবার -4 আসলো 10 টু দি পাওয়ার -4। এই যে দুটো জিরো চারটা জিরো উপরে গেলে মাইনাস পাওয়ার হবে। তাহলে 72 এটা তো 36, আর এটা 3 12, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আলফা। হয়ে গেল আমাদের 2 নম্বর। এবার 3 নম্বর, একদম সহজ অঙ্ক। একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে, তাহলে এক পিতলের দণ্ড 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, মানে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস, এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ডেল্টা এল ইজ ইকুয়াল টু 0.5 সেন্টিমিটার। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, তার মানে L1 প্রাথমিক দৈর্ঘ্যটাই বার করতে হবে। আলফা দেওয়া আছে, আলফা হচ্ছে 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে L1 কত? আচ্ছা, L1 তুমি কোথা থেকে বার করবে? দেখো আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই L1 ইন্টু ডেল্টা টি। তোমার L1 চাই, এখান থেকেই তো হয়ে যাবে। তাহলে L1 ইজ ইকুয়াল টু ডেল্টা এল, আলফা আসলো নিচে, ডেল্টা টি তো নিচে আছেই। তাহলে এবার বসিয়ে দিব। ডেল্টা এল কত? ডেল্টা এল হচ্ছে 0.5 সেন্টিমিটারই আছে। আর আলফা কত? আলফা হচ্ছে কত 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ডেল্টা টি কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখো L1 ইজ ইকুয়াল টু এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1
0.5টাকে লিখলাম 10 টু দি পাওয়ার এখানে -6 আর স্কোয়ার মানে 2 মানে -4 উপরে গেলে 10 টু দি পাওয়ার 4 নিচে 19 ব্যাপারটা এরকম। আচ্ছা তার মানে এখানে উপরে দাঁড়াচ্ছে আমাদের এখানে 1000 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার -1 মানে 10 টু দি পাওয়ার 3 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 19। আচ্ছা এটাকে আমি 5000 ধরতে পারি। উপরে তো 5000, নিচে নিয়ারলি অঙ্কটা মেলানোর জন্য দেখো মিলবে কিনা তোমরা ক্যালকুলেটর করে নেবে এখান থেকে। 5000 বাই 19 আমি একটু সহজ করে ভেবে নিচ্ছি, সেটা হচ্ছে 5000 19কে আমি যদি 20 ধরি, হ্যাঁ এক্স্যাক্টলি মিলবে না সেটা, কাছাকাছি হবে আর কি। হ্যাঁ 20 যদি ধরি, আমি ধরে নিচ্ছি, এটা তোমরা এখানে ক্যালকুলেশন করে নেবে, এটাই আসবে এই যে 263.158 হ্যাঁ তো সেন্টিমিটার। এবার দেখো আমি যদি ক্যালকুলেশনটা, তুমি এটা 0 0 কাটবে, 500কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 250 আসছে আমাদের এখানে, কাছাকাছি 250। যাই হোক এটা তো অ্যান্সার না, অ্যাকচুয়ালি আসবে তো এটা। আমি 19টাকে 20 ধরে নিয়ে এটা করলাম। তাহলে হলো, তাহলে এইভাবে তুমি যদি তোমার এমসিকিউ থাকে সেই ক্ষেত্রে তুমি 19টাকে 20 ধরে করবে, করে কাছাকাছি যে রেজাল্টটা হবে সেটা লিখবে অ্যান্সার, তাহলে তো হয়ে যাবে, সেটাতে টিক দেবে। নেক্সট, একটি লোহা ও একটি দস্তার দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25.55 আর 25.5। আচ্ছা একটা লোহার দণ্ডের দৈর্ঘ্য একটু সামান্য বেশি, এটা হচ্ছে 25.55, আরেকটা দস্তার দণ্ড এটা হচ্ছে 25.5, এটা 25.5, ব্যাপারটা এরকম। আচ্ছা কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে? অন্তিম উষ্ণতা দুটোরই দৈর্ঘ্য বেড়ে গিয়ে সমান হবে, এটারও দৈর্ঘ্য যা হবে এটারও দৈর্ঘ্য সেম হবে, একই হবে দৈর্ঘ্য। আচ্ছা এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর এটা কত উষ্ণতায়? এটা 0 ডিগ্রিতে, আর এই উষ্ণতা ধরো টি বার করতে হবে, দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা তার মানে কি অন্তিম দৈর্ঘ্য, এটারও লোহার দণ্ডের যে অন্তিম দৈর্ঘ্য L2 আর এটার অন্তিম দৈর্ঘ্য L2 ড্যাশ ধরলাম, এ দুটো সমান হবে। তাহলে অ্যাকচুয়ালি অন্তিম দৈর্ঘ্য দুটো সমান হওয়া মানে কি, প্রথমে লোহার জন্য L2 আর একটা কি দস্তার জন্য L2 ড্যাশ ধরলাম, এ দুটো সমান। তাহলে লোহার জন্য L1 ইন্টু 1 প্লাস আলফা, L2 মানে L2 ফর্মুলা L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। হ্যাঁ L1টা কার? লোহার দণ্ডের জন্য L1, আর আলফাটা কার? লোহার আলফা। আর L2 ড্যাশ মানে L1 ড্যাশ নাম দিলাম 1 প্লাস আলফা ড্যাশ ডেল্টা টি, ড্যাশ দিয়ে লেখা যেটা সেটা দস্তার জন্য। আচ্ছা L1 মানে লোহা 25.55, 1 প্লাস আলফা মানে লোহার কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু উষ্ণতার বৃদ্ধি, আমাদের অন্তিম উষ্ণতা বৃদ্ধি, প্রাথমিক উষ্ণতা 0, ডেল্টা টির ভ্যালু হচ্ছে, ডেল্টা টি হচ্ছে দেখো ডেল্টা টি মানে হচ্ছে টি মাইনাস 0, তার মানে টি, ডেল্টা টি হচ্ছে এখানে টি ইকুয়াল টু L1 ড্যাশ হচ্ছে এটা 25.5 ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ দেখো 30 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 30 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু ডেল্টা টি মানে টি। হ্যাঁ এইখান থেকে জাস্ট টিটা বার করতে হবে। দেখো ক্যালকুলেশনটা একটু ঝামেলা হচ্ছে, কিরকম ঝামেলা হচ্ছে, তুমি এই দিক ঠিক আছে, কোনো দেখো তুমি এখানে গুণ করে দাও 25.55 একের সঙ্গে গুণ, তার মানে এটাই হবে ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মানে 10 টু দি পাওয়ার -5 ইন্টু 25.55 ইন্টু টি ইকুয়াল টু এদিকে 25.5 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 30 10 আর 10 টু দি পাওয়ার -6 -5 হলো, আর এদিকে 25.5 ব্র্যাকেট তুলে দিলে ইন্টু টি। এখন এইটা মাইনাস এটা যদি আমি করি
তাহলে কমন যাচ্ছে 10 টু দি পাওয়ার -5 ইন্টু টি। 10 টু দি পাওয়ার -5 ইন্টু টি কমন নিচ্ছি এবং ডান দিকটা বাঁ দিকে লিখছি ইন্টু টি কমন। তাহলে এখানে 25 এদিক থেকে এদিকে নিয়ে আসছি আর কি। এই যে এটা এই পাশে রেখে 25 আর এটাকে এই পাশে নিয়ে আসছি। টি আর 10 টু দি পাওয়ার -5 কমন, মানে 25.55 আর এটা হচ্ছে 3 ইন্টু 25.5। আচ্ছা, কোনটা? এইটাকে এদিকে নিব, কারণ এটা বড়, এটা বড়। তার মানে 3 ইন্টু 25.5 মাইনাস 3 ইন্টু 25.5 মাইনাস 25.55 এইটা দাঁড়াচ্ছে। আচ্ছা, হলো ইকুয়াল টু 25.55 মাইনাস 25.5, 25.55 মাইনাস 25.5। আচ্ছা, এইখানে দেখো 10 টু দি পাওয়ার -5 তো আছেই, ইন্টু টি। এখানে আমি অ্যাপ্রক্সিমেটলি এইটাও 25.5 ধরে নিচ্ছি, কাছাকাছি রেজাল্ট আসবে। হ্যাঁ, মনে রেখো। তাহলে তিনটা 25.5 মাইনাস একটা 25, মানে দুটো 25.5 থাকছে। তার মানে এখানে 2 ইন্টু 25.5 এদিকে, আর এদিকে থাকছে 0.05। ব্যাস, তাহলে টি ইকুয়াল টু আমাকে 0.05 মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 বাই 10 টু দি পাওয়ার -5, 2 আছে আর 25.5 আছে, এইটুকু। আচ্ছা, 10 টু দি পাওয়ার -5 উপরে গেলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হবে, আর নিচে 25.5 মানে এটা অ্যাকচুয়ালি 50 51 মতো আসে, আমি মতো ধরে নিচ্ছি। তার মানে 5000কে নিয়ারলি 50 দিয়ে ডিভাইড, নিয়ারলি আবারও। হ্যাঁ, কাজেই আমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক আসবে না, কাছাকাছি আসছে কিনা সেটা দেখলেই হবে। অ্যান্সার পাশে আছে, তোমরা ক্যালকুলেটর করবে, অসুবিধা কি আছে? এই যে এইখান থেকে ক্যালকুলেটর হবে, আমি তো এখানেই অ্যাপ্রক্সিমেশন ধরে নিলাম। তার মানে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, আর অ্যান্সার দেখো 98.14। হ্যাঁ, তাই হবে। 51কে 50 ধরলাম আমি, এই নিয়ারলি, এটা কাছাকাছি মানে করলাম। তোমরা ভেবো না অঙ্ক হলো না বা কিছু মিললো না, সেটা না কিন্তু। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, আমি ক্যালকুলেটর ইউজ করবো না বলেই আমি এভাবে করে দেখালাম যে কাছাকাছি আসবে, মানে ওটা আসবে শিওর। অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে আমি করলাম। আচ্ছা, 5 নম্বর, একটি ইস্পাত গোলককে একটি পিতলের বলয়ের মধ্য দিয়ে গলাতে হবে। দেখো, একটা গোলক, এটা গোলক, এটা গোলক, আর একটা বলয়, এরকম একটা বলয়। এই গোলকটাকে বলয়ের মধ্যে দিয়ে ঢোকাতে হবে। বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গোলকটির ব্যাস 25 সেন্টিমিটার, এটার ব্যাস 25 সেন্টিমিটার, আর বলয়টির অভ্যন্তরীণ ব্যাস, এটার ব্যাস আবার কম। দেখো, এটার ব্যাস হচ্ছে 24.9। তাহলে তো ঠান্ডা অবস্থা, মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঢুকবে না। এটা বলয়টা ছোট আছে, এটা যদি এর মধ্যে দিয়ে গলাতে চাও তা ঢুকবে না। এটার ব্যাস আর এটার ব্যাস এক নয়, যার মধ্যে দিয়ে ঢুকবে সেটাই কম। যদি এটা বেশি হতো, ওর থেকে 25-এর থেকে বেশি হতো, তাহলে তো গলে যেত, ভেতরে ঢুকে যেত। আচ্ছা, যদি গোলক এবং বলয়কে উভয় একসঙ্গে উত্তপ্ত করা হচ্ছে, এবার দুটোকেই উত্তপ্ত যখন করা হবে, দুটোই বাড়বে। এই গোলকটাও মনে করো বেড়ে এত বড় হলো, আর বলয়টাও এরকম হয়ে গেল, এবং এদের ব্যাস সমান হলো। তাহলে কি হবে? গলে যাবে, ভেতরে ঢুকে যাবে। ঠিক গলে যাবে। ইস্পাতের এবং পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে এত এত। দেখো, এটা হচ্ছে ইস্পাত, এটা হচ্ছে পিতল। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হইতে হবে। হ্যাঁ, ছোট তো, এটা বেশি বাড়তে হবে। আচ্ছা, একই অঙ্ক, আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কই। তার মানে অন্তিম ব্যাস দুটোরই সেম হবে, মানে L2
আর L2 ড্যাশ দুটোরই সেম হবে, অন্তিম ব্যাস। আচ্ছা, মানে L1 ইন্টু 1 প্লাস আলফা, যে কোনো একটার ধরো ইস্পাত, উষ্ণতা বৃদ্ধি প্রাথমিকটা 20, আমি এখানে ডেল্টা টি দিচ্ছি, পরে 20-র ব্যাপারটা পরে দেখবো, ডেল্টা টি দিচ্ছি। আর আরেকটার জন্য L1 ড্যাশ ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ ডেল্টা টি, ব্যাপারটা এটা। আচ্ছা, L1 মানে ধরো তুমি 25 ধরবে, বা 24 ধীরে, যে কোনো একটা ধরো তুমি, 24.9 এটাই ধরলাম। পিতলটা আগে লিখলাম 1 প্লাস আলফা, পিতলের আলফা হচ্ছে এইটা 2 ইন্টু 10⁻⁵ ইন্টু ডেল্টা টি। ঠিক একই রকম ভাবে এটা তাহলে 25 ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ, লোহার ইস্পাতের আর কি, 12 ইন্টু 10⁻⁶, 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেল্টা টি। এই যে ব্যাপারটা হলো, এখান থেকে ডেল্টা টি বার করতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে গুণ করে দিচ্ছি 24.9 প্লাস 2 ইন্টু 24.9 ইন্টু 10⁻⁻5 আছে, আর ডেল্টা টি আছে। আর এখানে 25 প্লাস 25 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেল্টা টি, এই তো ব্যাস। এখন আবারও এইটা মাইনাস এইটা, মানে কি কমন যাবে, 10⁻⁻5 কমন নিচ্ছি, 10⁻⁻5 কমন ইন্টু ডেল্টা টি কমন নিচ্ছি। কমন নিলে 2 ইন্টু 24.9, এটা থাকছে মাইনাস, আচ্ছা এখানে 10⁻⁻5 নাই কিন্তু এটার মধ্যে, এখানে তো ডেল্টা টি কমন গেছে, 10⁻⁻5 কমন গেছে, তার মানে 10⁻⁻5 কমন নিলে 10⁻1 থাকবে, তাহলে 10⁻1 মানে 25 ইন্টু 12 ইন্টু 10⁻1, 10⁻1, ঠিক আছে লিখলাম, ইকুয়াল টু, আর এদিকে 25 মাইনাস 24.9, 0.1, ব্যাপারটা এরকম। আচ্ছা, একটা কাজ করি, দেখো 10⁻5 ইন্টু ডেল্টা টি, 24.9, এটাকে প্রায় 25 ধরো না কেন, কি আছে, 25 ইন্টু 2 প্রায় 50, এই যে আবার প্রায় করে ধরলাম, হ্যাঁ তোমরা ক্যালকুলেটরে করবে এই ক্যালকুলেশন, মাইনাস 25 ইন্টু 12 মানে 300, 300 আবার 10⁻1 আছে 30, কাছাকাছি কিন্তু এটা ঠিক আছে, এখানে অ্যাপ্রক্সিমেশন নেওয়া হলো, ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10⁻1। এবার ডেল্টা টি আবারও কাছাকাছি আসবে, তো 10⁻1 উপরে, নিচে 10⁻5, আবার 25 মাইনাস 30 মানে 20, এই আর তো কিছু নেই, হ্যাঁ নেই, তাহলে 10⁻5 উপরে গেল, 10⁻5 মাইনাস 1, 10⁻4, 10⁻4 মানে 10,000 বাই 20, 0 0, 1000কে 2 দিয়ে ভাগ মানে 500, নিয়ারলি 500 ডিগ্রি সেলসিয়াস। এটা ডেল্টা টি, কিন্তু বার করতে হবে তোমার T2, ডেল্টা টি মানে হচ্ছে T2 মাইনাস T1, সেটা হচ্ছে 500, T1 কত, 20 ডিগ্রি, তাহলে T2 মাইনাস 20 ইকুয়াল টু 500, তার মানে T2 ইজ ইকুয়াল টু 520 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিন্তু প্রায় করে হচ্ছে, হ্যাঁ আমি মুখে মুখে ক্যালকুলেশন করছি এখানে। হ্যাঁ হলো। নেক্সট, একটি পিতলের চাকতি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ব্যাস 10 সেন্টিমিটার, 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? আচ্ছা, ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়ে করো ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই প্রাথমিক ক্ষেত্রফল A1 ইন্টু ডেল্টা টি। ক্ষেত্রফল বৃদ্ধি মানে ডেল্টা এ চাই, ডেল্টা এ মানে বিটা A1 প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু ডেল্টা টি। দেখো বিটা মানে হচ্ছে 2 আলফা ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল A1 ইন্টু ডেল্টা টি,
আচ্ছা, 2 আলফা দেখো দেওয়া আছে, কারণ আলফা দিয়ে কারণ লিখলাম 18 ইন্টু 10⁻⁻6 A1। A1 কত? A1 হচ্ছে পিতলের চাকতির ব্যাস 10 সেন্টিমিটার। এই যে চাকতি, এর ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 ব্যাসার্ধ, তার মানে পাই ইন্টু 5 স্কোয়ার ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল সেমি স্কোয়ারে, ইন্টু উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 30 ছিল 70, মানে 70 মাইনাস 30, ব্যাস অ্যান্সার হয়ে গেল। এত সেমি স্কোয়ারে হবে অ্যান্সার। তাহলে 2, এটা হচ্ছে 36 ইন্টু 10⁻⁻6, তারপরে হচ্ছে এখানে পাই ইন্টু 25 ইন্টু এটা আবার 40, এত সেমি স্কোয়ার। 25 ইন্টু 4 25 100, তার মানে এখানে 36 ইন্টু 10⁻⁻6 ইন্টু পাই, আর এটা 4 25 100 ইন্টু 10, মানে 1000 সেমি স্কোয়ার, কিন্তু সেমি স্কোয়ার, তার মানে 1000 আর 10⁻⁻6 10⁻³ থাকে, তার মানে 36 পাই ইন্টু 10⁻³ 36 ইন্টু 10⁻³ 36 পাই ইন্টু 10⁻³ হলো। 36 পাই ইন্টু 10⁻³ মানে হচ্ছে, দেখো আইডিয়া করতে পারবে, পাই মানে 3.14, 3.14 ইন্টু 36 তুমি যদি করো, আমার মনে হয় 113 এরকম আসবে। 113 ইন্টু 10⁻³ তার মানে 0.113, আমি দেখেই বলছি 113, তোমরা পাই মানে 3.14 করে তুমি করে নেবে। এত সেমি স্কোয়ার, এত ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তো বোঝা যাচ্ছে এরকমই আসবে। 336-এ 108 তো হচ্ছেই, আর 3.14 যেহেতু, তাহলে 108-এর থেকে একটু বেশি হবে। নেক্সট 7 নম্বর, প্রমাণ করো যে ডেল্টাটি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের আয়তন ভি যে পরিমাণ বাড়ে তা হলো এত। আয়তন বৃদ্ধি, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই V1 ইন্টু ডেল্টা টি। আয়তন বৃদ্ধিটা বলা আছে ডেল্টা ভি গামা V1 ইন্টু ডেল্টা টি। এটা গামা মানে 3 আলফা, V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন বলা আছে ভি ইন্টু ডেল্টা টি, তাহলে এটাই তো অ্যান্সার হবে। ও, আয়তন বাড়ে এত, হ্যাঁ ঠিক আছে, এটা অঙ্কর কিছু নেই, ফর্মুলা স্কুলে হয়ে গেল। কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.6 এবং 2.596 গ্রাম পার সিসি। এই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দেখো ঘনত্ব D1 ইজ ইকুয়াল টু D2 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। ঘনত্বের পরিবর্তন এভাবে হয়, তার মানে একটা কাজ করো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চাই মানে হচ্ছে গামাটা বের করে ফেলো আগে, গামাকে 3 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়ে যাবে। তাহলে গামা বলতে এখানে দেখো D1 বাই D2 ইজ ইকুয়াল টু 1 প্লাস গামা ডেল্টা টি। তাহলে গামা ডেল্টা টি মানে হচ্ছে D1 বাই D2 মাইনাস 1, তার মানে D2 নিচে, উপরে D1 মাইনাস D2, তার মানে গামা ইজ ইকুয়াল টু D1 মাইনাস D2 বাই D2 ইন্টু ডেল্টা টি বসাবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তাহলে গামা ইজ ইকুয়াল টু D1 প্রাথমিক ঘনত্ব 2.6 মাইনাস পরের ঘনত্ব 2.596 বাই 2.596 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে 10 থেকে 60 মানে 50, এটা গামা। আচ্ছা একটু করে নিই, এটা হচ্ছে 0.00 আর 596 0.004, নিচে 2.596 আর এখানে 50, এটা হলো। আচ্ছা, আলফা মানে হচ্ছে গামা বাই 3, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করে দাও,
4 into 10 to the power minus 3 আর 2.596 into 50 বাই 3। এটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সারটা তুমি দেখো কিরকম আসবে। আমি কাছাকাছি আসছে কিনা সেটা একটু দেখাচ্ছি তোমাদের। উপরে 4, এখানে 350 হচ্ছে 4 into 10 to the power minus 3 আর এখানে 2 পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি 6 এরই কাছাকাছি, 2.59 মানে 2.6 এর কাছাকাছি ইন্টু এটা 150। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে আমি এটাকে এই 0 যাচ্ছে উপরে, 10 to the minus 4 হচ্ছে, হ্যাঁ, এই উপরে তোমার 10 to the minus 4 হচ্ছে এখানে, আর নিচে 4 বাই 2.6 আর 15 এটুকু হচ্ছে। একটা কাজ করি, 10 to the minus 6 করি, 400 ইন্টু 10 to the minus 6 করে দিলাম, 10 to the minus 4টাকে, এটা 2.6 ইন্টু 15। এইটা দেখো কি আসবে, এইটা কত আসবে, 15 2 30, এটা মোটামুটি 2.6 ইন্টু 15, 90, 2.6 30, 39 আসবে, 39 আর উপরে 400 ইন্টু মাইনাস 6। এটা আমি যদি 40 ধরি, 39টাকে যদি 40 ধরো, উপরে 400 নিচে 40 ধরো, তো দেখো কাছাকাছি চলে আসবে, তো অসুবিধা কি আছে। তারপরে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার্টিকেল সেলসিয়াস, দেখো 10.27 আছে। হ্যাঁ, এগুলো কাছাকাছি সব। হলো 8 নম্বর। যাচ্ছি 9 নম্বরে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি বর্গাকার পাতের প্রতি বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এর মাঝখানে 40 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার ছিদ্র আছে। তাহলে একটা বর্গাকার পাত, তার মাঝখানে একটা বৃত্তাকার ছিদ্র আছে, থাকতেই পারে। তবে ম্যাটেরিয়াল এইটুকু। কত উষ্ণতা পাত্রটির বাহুগুলির দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হবে। আচ্ছা আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাহুগুলির দৈর্ঘ্য 100 আর 101 হবে, মানে L1 এখানে 100 সেন্টিমিটার আর L2 হচ্ছে 101 সেন্টিমিটার। তার মানে ডেল্টা এল তোমরা জানো L2 মাইনাস L1 অ্যাকচুয়ালি, তার মানে 101 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। ডেল্টা এল জানি আমরা, L1 জানি আমরা, তাহলে উষ্ণতা আলফাটা দেওয়াই আছে, তাহলে উষ্ণতা আমরা পেয়ে যাব। দেখো আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই L1 ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই L1 ইন্টু আলফা। দেখো এখন ডেল্টা এল 1, L1 তো 100, আলফা হচ্ছে 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 উষ্ণতা বৃদ্ধি, এইটা দাঁড়াচ্ছে। দেখো এটা একটু আমি 10 টু দি পাওয়ার 6 কে উপরে নিয়ে নিচ্ছি, 10 টু দি পাওয়ার 6, ওটা হচ্ছে 4, এই যে দুটো 0, 10 টু দি পাওয়ার 4 উপরে, নিচে 12.5। এবার একটু কায়দা দেখো, আমি এটাকে 100 ইন্টু 100 লিখলাম আর নিচে 12.5। দেখো 12.5 এর ডাবল কত, 25। তার মানে 8 12.5 100 হয়, 8 12.5, 4 25 100, তাহলে 12.5 এর 8 গুণ হচ্ছে 100, তাহলে 8। তাহলে ডেল্টাটি হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক উষ্ণতাটা কত ছিল, 0। হ্যাঁ আচ্ছা, তার মানে টি কত, টি মাইনাস 0 800, তার মানে অন্তিম উষ্ণতা কিন্তু টি মানে T2 আর কি, তুমি T2 বলতেই পারো, T2 হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস হলো। আর প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হলো একটা অ্যান্সার। এবার ওই উষ্ণতার ছিদ্রটির ব্যাস কত হবে। আচ্ছা, ওই উষ্ণতার ছিদ্রটির ব্যাস, ছিদ্রটির প্রাথমিক ব্যাস কত, প্রাথমিক ব্যাস ছিল 40 সেন্টিমিটার। তাহলে ওই উষ্ণতায় ব্যাস 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস L2 অ্যাকচুয়ালি L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি,
L1 কত 40 আর 1 প্লাস আলফা কত, আলফা হচ্ছে 12.5 ইন্টু 10⁻⁻6, ডেল্টা টি কত 800, ব্যাস হয়ে গেল। তার মানে দেখো 40 গুণ 1 প্লাস 8 12 25 100, 8 ইন্টু 12.5 100, 100 ইন্টু 100 মানে 10⁻4 আর এখানে 10⁻6 আছে, 10⁻2, 10⁻2, 10⁻2 মানে কি, 10⁻2 মানে হচ্ছে 40 ইন্টু 1 প্লাস 0.01, তার মানে 40 ইন্টু 1.01, তার মানে হচ্ছে 40.4 সেন্টিমিটার। অ্যান্সার হলো নাম্বার 9। নাম্বার 10, একটি সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য 0.5 কিলোমিটার, এর সর্বোচ্চ 116 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন 44 ডিগ্রি ফারেনহাইট হতে পারে উষ্ণতাটা। একে প্রসারিত হতে দেওয়ার জন্য কত ফাঁক রাখতে হবে? ফাঁক মানে ডেল্টা এল। উষ্ণতার পার্থক্য দেখো, সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য বাই 5 আর ফারেনহাইট স্কেলে উষ্ণতার পার্থক্য বাই 9 এটা সমান হয়। ফারেনহাইট স্কেলে উষ্ণতার পার্থক্য অ্যাকচুয়ালি, তার মানে 5/9 ডেল্টা সি ইজ ইকুয়াল টু ইন্টু ডেল্টা এফ। আচ্ছা, ডেল্টা এফ মানে কি, F2 মাইনাস F1 অন্তিম উষ্ণতা মাইনাস ফারেনহাইট স্কেলের প্রাথমিক উষ্ণতা। 5/9 F2 হচ্ছে 116 মাইনাস 44, এটা কত হয় 5/9 2 72, তাহলে 8 নং 72 মানে 5 8 40 সেলসিয়াস স্কেলে তাহলে 40। এটাই উষ্ণতা বৃদ্ধি, এটাকে আমরা ডেল্টা টি যাকে বলি আমরা, উষ্ণতা বৃদ্ধি দেওয়া আছে। ফাঁক রাখতে হবে কত, সেটা মানে হচ্ছে ডেল্টা এল বার করা। ডেল্টা এল মানে হচ্ছে আলফা L1 ডেল্টা টি, ব্যাস। আলফা 1 ইন্টু 10⁻⁻5 দেওয়া আছে। L1 কত, L1 হচ্ছে 0.5 কিলোমিটার মানে 500 মিটার, আর দুইটা শূন্য দিয়ে দিলাম, সেন্টিমিটার হয়ে যাবে, L1 হয়ে গেল। উষ্ণতা বৃদ্ধি কত 40 ডিগ্রি সেলসিয়াসে, কারণ সেলসিয়াসটা করতে হতো কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পার ডিগ্রি সেলসিয়াসে আছে, তো 40 ডিগ্রি, তাহলে এত সেন্টিমিটার হবে দৈর্ঘ্য বৃদ্ধি। ও এটা তো সহজই আছে ক্যালকুলেশন, 4 5 20, 20 1 2 3 4 5 আর 10⁻5, আবার এদিকে 10⁻⁻5 আছে, এখানে -5 সেন্টিমিটার, তার মানে 20 সেন্টিমিটার। এই 10টা অঙ্ক তোমাদের হলো। আবার পরের ক্লাসে আবার বাকি 10টা বাকি যে কটা আছে করাবো। তা আজকে এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি করে দিও, শেষ করছি। অঙ্কগুলো দেখবে, সহজ অঙ্ক, নিজেরাই করার চেষ্টা করো, যেটা আটকে যাবে সেটা দেখে নেবে।